কিছু ডিরেক্টরের সাথে আসলে কাজ করতে চাই। ওকে, যেমন তুমি তখন হয়তো নিউজ দেখেছো যে আমার তৌকির ভাইয়ের সাথে প্ল্যান হচ্ছিল যে আমি তার সাথে কাজ করব। এরকম আমার ইচ্ছে ছিল যে কারা আসলে ধরে ধরে এনে কাজ করছে, কারা আসলে একটা মাটি যেমনই হোক সেটাকে সুন্দর করে একটা পুতুল বানায় ফেলতেছে। যেমন তুমি একটা তৈরি জিনিস নিয়ে কাজ করে সুপারহিট দিলে আর তুমি একটা স্টার না বা অনেক দিন পিছিয়ে আছে এরকম একটা মানুষকে এনে তুমি একটা ভালো কাজ করালে, এটা দুটোর মধ্যে তো অনেক তফাৎ। তো তখন আমার কাছে মনে হলো যে এই কিছু মানুষ আছে যারা এই টাইপের, মানে যারা আসলে আমাদের মতন যারা আমরা হারিয়ে যাচ্ছিলাম বা আমরা ভালো কাজ করতে চাই, সুযোগটা পাচ্ছি না, এদেরকে পিক করে, ওই আগ্রহটা আছে। দেন আমি আমার সাথে একদিন দেখা হলো, আমি বললাম নিজে থেকেই যে আমার আপনার সাথে কাজ করার খুব ইচ্ছা, হয়তো হবে, এতটুকুই, এই 2 লাইনই কথা। আমি আপনার কাজ দেখেছি, আমার ইনশাল্লাহ হবে। এর প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে আমার ওনার হাউস থেকে কল আসে যে আমরা একটা ওটিটি করছি যেখানে 5টা গল্প। তো আমি অলরেডি তখন মুভি করছি, আমি ওটিটি করলেও ওটিটি 1-2 করেছি যেখানে আমি একদম ধরো পুরো গল্পটাই আমাকে নিয়ে, 5টা গল্পের একটা গল্প আমি আদৌ করব কিনা। তারপরে যখন আমাকে গল্প শোনালো দ্য ডার্ক সাইড অফ ঢাকা, যেখানে আমি হলো তোমার ইয়াবা ব্যবসায়ী, ড্রাগ ডিলার আর কি। তো যখন আমাকে গল্পটা শোনানোর পরে না আমার প্রথমেই মনে হলো যে মানে আমি রেডি, ঠিক আছে, তাই বলে কি এইটার জন্য রেডি? মানে একটা একদম নন গ্ল্যামার একটা মেয়ে, অনেক টুইস্টিং ক্যারেক্টারে, এখন একরকম একটু পরে আর এক রকম, 20 মিনিটসের মধ্যে একটা ক্যারেক্টার পোর্ট্রে করা, এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হলো আচ্ছা যে হবে নাহলে নাই, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমাকে দিয়ে আসলে হবে না। আচ্ছা, তো ওইটা করার পরে যখন ওই কাজটা আমি দেখলাম, দেন না আমার যে ওই যে একটা কনফিডেন্স বেড়ে গেল না দাদা, আমার মনে হয় ওইটা আমাকে আর আটকাইতে পারছে না। তো এই যে ডার্ক সাইড অফ ঢাকা থেকে শুরু করে আজকে সুড়ঙ্গ পর্যন্ত, সুড়ঙ্গের গল্পে আসছি, তো এই যে জার্নিটা, এই জার্নি থেকে হঠাৎ করে এখন যদি আবার তোমাকে অরিজিনালি যারা তমা মির্জা বানিয়েছে, আমি বলবো যে বা পরিচিতি দিয়েছে, সেটা হচ্ছে কমার্শিয়াল ফিল্ম, তথাকথিত সো কল্ড কমার্শিয়াল ফিল্ম। তো এখন তুমি যে অবস্থানে আছো, সেখান থেকে যদি আবার কমার্শিয়াল ফিল্মে তোমার ডাক পড়ে ওই ডাইরেক্টরদের আন্ডারে, তখন তোমা কি করবে? আমি অবশ্যই করতে চাই। ওকে, আমি অবশ্যই করতে চাই, কারণ আমার ভুলে না যাওয়ার, হ্যাঁ, আমার শিকড়, আমার গোড়া, আমার মানে ধরো আমার বেড়ে ওঠা, আমার মানে আমরা কি স্কুল লাইফ কখনো ভুলে যাই না? যতই আমি হ্যাঁ আমি বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসি, সেই করি, পিএইচডি করি, কিন্তু স্কুলের গল্প তো মেমোরিজ কিন্তু স্কুলেরই। তো ওইটা আমার স্কুল লাইফ, যেখান থেকে আমার বেড়ে ওঠা। ভালো লাগলো। তো আমি অবশ্যই করতে চাই। এবং এখন একটা জিনিস তুমি খেয়াল করছো যে পাল্লা দিয়ে কাজ হচ্ছে, কিন্তু মানে তুমি ধরো 2টো কাজ আসলো, তুমি কিন্তু এখন বলতে পারবে না যে এটা এফডিসির ফিল্ম হয়ে গেছে। না, এখন ওরকম না, এখন হয়তো 18, 20, 19, 20 আছে, চলছে, কম্পিটিশন চলছে, লড়াই কিন্তু চলছে, এবং আধুনিকায়ন হচ্ছে। ভেরি গুড।